সকলকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসে। আমরা মূলত চ্যাপ্টার 7 এর আমরা পার্ট এফ এ চলে আসছি। তো এই পার্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত আমাদের পূর্বের ক্লাসে দেখে আসছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে এফ সমান r/2, অর্থাৎ আমরা বলছিলাম ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। সেটা পূর্বের চ্যাপ্টারে শিখে আসছি অবতল দর্পণের জন্য। আজকে আমরা শিখব উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে r/2। প্রশ্নটা তোমাদের এভাবে আসতে পারে r সমান 2f। এখানে r হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, f হচ্ছে ফোকাস দূরত্ব। আর বক্রতার ব্যাসার্ধ কি এবং ফোকাস দূরত্ব কি সেটা আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো থেকে শিখে আসছো। তো এখানে দেখো এই যে জায়গাটুকুতে আসছে, এই p মানে কি পোল, একদম আমাদের কেন্দ্রবিন্দু। আর f হচ্ছে কি ফোকাস পয়েন্ট, c হচ্ছে কি আমাদের মানে আমাদের যে বক্রতার কেন্দ্র আছে সেইটা। আর এই যে চিত্রটা দেখে তোমরা ইজিলি বুঝতে পারতেছো অবশ্যই এটা আসলে কি দর্পণ, একটা উত্তল দর্পণ হবে, কারণ এর ভিতরের পাশে হচ্ছে কি পাড়া লাগানো আছে। তো ভিতরের পাশে যদি পাড়া লাগানো থাকে সেক্ষেত্রে আমরা একটা ডায়াগ্রাম নিয়ে সেখানে দেখতে পারতেছি আমরা এটা কিন্তু পূর্বের যে অবতল দর্পণের ক্ষেত্রে দেখছি এটার মতো করে কাছাকাছি একই জিনিস, জাস্ট একটু ফরম্যাট চেঞ্জ হবে। এখানে দেখো ও এম একটা রশ্মি, ও পয়েন্ট থেকে আমরা আলোটাকে ফেলতেছি। ও পয়েন্ট থেকে আলো যদি একটা সরল মানে আমাদের যে প্রধান অক্ষ থাকে মেইন এক্সিস, তার যদি সমান্তরালে আলো কোথা দিয়ে যাবে সেটা অবশ্যই আমাদের জানার কথা ছিল, সেটা ফোকাস পয়েন্ট দিয়ে যাওয়ার কথা ছিল। তবে এটা তো ভিতরে ঢুকতে পারবে না, কারণ কি এটা একটা দর্পণ না। তোমরা জানো যে দর্পণ উত্তল দর্পণে কি হয়, বাস্তব বিম্ব গঠিত হয় না, অবাস্তব বিম্ব গঠিত হয়। সেটা তোমরা আমাদের পূর্বে কোথায় বিম্ব ক্রিয়েট হবে, কিভাবে ক্রিয়েট হবে সেটা ওই ভিডিওতে তোমরা দেখতে পারছো। এখন আমরা দেখতে পারতেছি ও পয়েন্ট এম পয়েন্টে আসছে, এফ পয়েন্ট থেকে আর পয়েন্টে গেছে প্রতিফলিত হয়ে। আর এম পি এম একটা দর্পণ আছে, তাহলে কি করছে ও এম রেখাটা আমরা দর্পণে আপতিত করছি এবং সেটা প্রতিফলিত হয়ে এম আর রেখা দিয়ে অতিক্রম করছে, এবং এখানে এর ভেদক হচ্ছে কি এই যে সি কিউ অথবা এম কিউ, যে কোনো একটা বলতে পারো। এইটা হচ্ছে কথা। তো এখানে আমি আরেকটা জিনিস লিখে মানে দুইটা জিনিস তোমাদের এখানে লাগবে, সেইটা একটু তোমাদের দেখাই। প্রথমত এখানে আমি একটা বিপ্রতীপ কোণ আঁকছি। এই কোণটা সমান, এটা তো আশা করি তোমাদের বোঝানোর বা জানানোর কিছু নাই, এটা কি সর্বদা সমান হবে। এখন দেখো যদি সমান হয় কিভাবে হবে সেটা একটা জানার বিষয়, কিভাবে হবে। আচ্ছা দেখো এখন আমরা দেখতে পারতেছি এই জায়গা থেকে যদি তুমি কাট করো, এই সি পয়েন্টটাকে কাট করবা, এম পয়েন্টকে কাট করবা এবং এফ পয়েন্ট কাট করবা, এই যে পয়েন্টটা এবং এম পয়েন্ট যদি মেইন ধরো, আর এখানে আছে আর, আর এখানে আছে কি কিউ, এই যে কিউ এম আর, এটা সমান বলা যায় সি এম এফ। সি এম এফ এই দুইটা সবসময় কি হবে, এই যে আর লিখছি এখানে আর লিখছি, এই আর এবং এই আর দুইটা সমান। এখানে আই কি, আই হচ্ছে গিয়ে আপাতন কোণ, আর হচ্ছে গিয়ে প্রতিফলন কোণ। তো এই জায়গার যে আর এর ভ্যালুটা সেম হবে। এখন আর এক জায়গায় একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো আর এক জায়গায় আছে এরকম দেখতে, এটা অনেকটা হচ্ছে গিয়ে তোমার অনুরূপ কোণের মতো। হ্যাঁ, অনুরূপ কোণ বলে এটাকে। দেখো কি রকমের হয়, এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে এম পয়েন্ট, আর এটা হচ্ছে কি আমাদের কিউ পয়েন্ট, ও এম কিউ। তোমরা জানো এটা একটা ভেদক, তাহলে এটা কি হবে আই হবে না, এটা কি হবে আই হবে, মানে আপাতন কোণ। আপাতন কোণ হইল আই। এখন এইটাকে যদি এই যে এম কিউ রেখাটাকে যদি একটু বর্ধিত করো, একটু বাড়াইয়ে নাও, তাহলে দেখো এই রেখার সাথে একটা কি পয়েন্টে কাট করে। তোমরা জানো যে কোনো একটা পয়েন্ট ভেদকটা কোথা দিয়ে যাবে, সর্বদা ভেদকটা সর্বদা সি দিয়ে যাবে, অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। তো এইখানে এই যে আই এর ভ্যালুটা দেখো কিউ এম ও, কিউ এম ও, এটা কি আই না, এইটা তাহলে কি হবে এখানে আই হবে। তাহলে এখানে দেখা যায় এই যে জিনিসটুকুকে দেখা যায় যে এখানে এ সি এবং এম, এ সি এম অথবা এ সি কিউ, এই যে কোণটা এবং এই কোণটা এটাও দুইটা সমান, কারণ এটা একান্তর কোণ। তো এই ক্ষেত্রে বলা যায় এই দুই কোণটাও সমান। এই দুইটা কেস আমাদের এখানে ব্যবহার করা হবে, সেজন্য আমি তোমাদেরকে আগে থেকেই এই বিষয়টা কি করলাম একটু বুঝিয়ে দিলাম। এখন তোমরা ক্ষুদ্র উন্মেষ বলতে কি সেটা আশা করি জানো। ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় এইখানে যে ও এম পয়েন্টটা আমরা রাখছি, মানে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় দর্পণটা হচ্ছে অনেক বেশি খোলা, মানে মুখটা অনেক বেশি খোলা থাকবে। তো ও এম পয়েন্টটা এ সি রেখার খুবই কাছে অবস্থিত, মানে এখানে চিত্রে আমি দেখাচ্ছি অনেক বড় দূরে আছে, কিন্তু এই রেখাটা এত কাছে করা হয়েছে মানে খুবই কাছে।
যদি খুবই কাছে করা হয়, তোমরা এটার কনসেপ্ট আশা করি তোমরা জানো, যদি একদমই খুবই কাছাকাছি হয় তাহলে এই যে এফপি রেখা সমান বলা যায় যে এমএফ রেখা, এফপি সমান কি বলা যায় এমএফ রেখা। এই কনসেপ্টটাকে কিন্তু আমরা একটু পরে ব্যবহার করব, ঠিক আছে? বি কেয়ারফুল, এটা মাথায় রাখো। তা হইলো, তো আমি প্রথমত একটু লিখে নিই কি কি জিনিসপত্র এখানে আছে। প্রথমে বলছে মনে করি এমপিএম একটি ক্ষুদ্র উন্মেষের উত্তল দর্পণ। ক্ষুদ্র উন্মেষ আশা করি আর বলার দরকার নেই, ক্ষুদ্র উন্মেষ বলতে কাছাকাছি যেহেতু, তাহলে এই রেখা এই রেখাটাকে এই রেখার সমান সমান বলা যাইতে পারে। তো এটাই বলছে এমপিএম একটি ক্ষুদ্র উন্মেষের উত্তল দর্পণ, এখানে ওএম আপতিত রশ্মি, ও এম আপতিত রশ্মি এবং এম আর প্রতিফলিত রশ্মি এবং সি কিউ, এই যে সি কিউ এটা হচ্ছে কি এটা এর ভেদক। এখন কিউ এম এবং আর এম রেখাকে এখন কি করছি আমরা, কিউ এম এবং আর এম রেখাকে একটু বর্ধিত করছি, বর্ধিত করে কোন পর্যন্ত করছি, সি আর এফ পর্যন্ত বর্ধিত করছি। এখানে দেখা যায় এই যে আমাদের সি এবং হচ্ছে গিয়ে আর, সি আর কোথায়, এই যে সি এবং হচ্ছে গিয়ে সিপি, সিপি মানে কি বলতো, সেন্টার বক্রতার কেন্দ্র থেকে পোল পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলতে পারি, এখানে তোমরা জানো এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে আর বক্রতার ব্যাসার্ধ। আর ফোকাস থেকে আমাদের মেরু পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে বলতে পারি ফোকাস দূরত্ব, যেটাকে আমরা এফ দ্বারা ডিনোট করি। এই কথাটুকুকে তোমাদের একটু ভালো করে জাস্ট লিখতে হবে। কি করতে হবে তোমাকে, এই কথাগুলো জাস্ট কি করতে হবে, একটু ভালো করে লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের কাজ শুরু। তো প্রতিফলনের সূত্র অনুসারে আমরা দেখছিলাম, পূর্বেও আমরা অবতল দর্পণে শুরু করছিলাম এভাবে প্রতিফলনের সূত্র অনুসারে। প্রতিফলনের সূত্র অনুসারে আমরা জানি এই যে জিনিসটার ভিতরে জানি কি, প্রতিফলনের সূত্র অনুসারে কি জানি, আপাতন কোণ সবসময় কি, আপাতন কোণ সবসময় প্রতিসরণ কোণের সমান হবে, আপাতন কোণ সমান প্রতিসরণ কোণের সমান হবে। তাহলে সেক্ষেত্রে বলা যায় আই সমান আর বলা যায়। তো সেইটি আমরা এখন লেখার চেষ্টা করব যে প্রতিফলনের সূত্র অনুসারে, প্রতিফলনের সূত্রানুসারে কি প্রতিফলনের সূত্রানুসারে আমরা জানি বলতো? প্রতিফলনের সূত্রানুসারে জানি আমরা ও এম কিউ সমান কিউ এম আর জানি, এটা তো আশা করি বলার দরকার নাই। কি জানি, ও এম কিউ সমান কোণ কিউ এম আর। কেন কিউ এম আর হবে? কারণ আমরা জানি আপাতন কোণ আই সমান আর, তাহলে ও এম কিউ সমান কিউ এম আর। হ্যাঁ, কথাগুলো একটু বুঝতে হবে, মানে বুঝতে সবই, কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে, পরীক্ষাতে জাস্ট অ্যাপ্লাই করতে হবে, সিকোয়েন্সটা একটু মাথায় রাখতে হবে। এখন তোমরা যেহেতু আই সমান আর, যেহেতু আর, এইখানে চারটা কেস আছে। দেখো এই যে আইটা, এই আই কার সমান, এই আই এর সমান, আবার এই আরটা কার সমান, এই আর এর সমান। তাহলে আই সমান যদি আর হয়, এইখানের আই, এইখানের আর, এইখানের আর, এইখানের আই, এই চারটা কোণই আসলে পরস্পরের সাপেক্ষে সমান। এটা আশা করি বুঝতে পারছো। তাহলে কি হলো, সবগুলো এই একটা কোণ, এই একটা কোণ, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এই চারটা কোণই আসলে কি হবে, চারটা কোণই আসলে সমান হবে। তো যদি সমান হয়, এইটাই আমরা জাস্ট কি করব, আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব। তো এইখানেই আমরা লিখব, অতএব এই চারটা কোণকে যদি আমি এখানে লিখতে চাই, চারটা কোণ হবে কি হবে বলতো, ও এম কিউ, প্রথমে লিখতেছি ও এম কিউ সমান কি বলা যায়, এই যে এখানে বলা যায় কিউ এম আর, আগে লিখছি এখানে, তাই তো কিউ এম আর বলছি, এবং পরবর্তীতে বাকিগুলো আমাদের কি করতে হবে, আমাদের আস্তে আস্তে নিয়ে আসতে হবে। আচ্ছা, একটু পরে আসতেছি। তাহলে দেখো ও এম কিউ এটা সমান কি আই, তাই এখানে একটা আই আছে, আই সমান লেখা যায় এম সি এ অথবা এম সি পিও লিখতে পারো, আমি এম সি এ লিখতেছি, সমস্যা নেই, তোমরা যে কোনো একটা লিখবা। এম সি এ কোন সমান কি হলো, এম সি এ হইল। তারপরে কি হবে, তারপরে হবে কিউ এম আর, এই আর এর ভ্যালুটা, এটাই কার সাথে কম্পেয়ার করব, এই আর এর সাথে কম্পেয়ার করব একটু পরে, কিউ এম আর। তারপরে কোণ হবে কি বলতো, এই কোণটা না, এই আর কোণটা না, সি এম এফ, কি হবে, সি এম এফ হবে, বা এফ এম সিও বলতে পারো, তাই না, এফ এম সিও বলতে পারো, অথবা সি এম এফও বলতে পারো। তো আমি জাস্ট এফ এম সি লিখলাম। তাহলে চারটা কোণ হইলো, চারটা কোণ কার সমান, আমরা পরস্পরের সাপেক্ষে যেহেতু আই সমান আর, যেহেতু এখানে আই সমান আর, এই ফর্মুলাকে ব্যবহার করে বা এই কন্ডিশনকে ব্যবহার করে এই ইকুয়েশনটাকে আমরা ড্রাইভ করে নিয়ে আসতে পারি। যেহেতু আমরা নিয়ে আসতে পারি, এখন আমাদের কাজ হবে, তোমরা জানো যে সমদ্বিবাহু ত্রিভুজের একটা ফরম্যাট আছে, আমরা পূর্বের ক্লাসেও দেখে আসছি। এই যে দুইটা দাগ দেওয়া আছে, দেখছো কালো কালো দাগ দেওয়া আছে, এই দুইটা দাগ দেওয়া বলতে বুঝে এই দুইটা বাহু হচ্ছে সমান।
কি দুইটা দাগ দেওয়া মানে কি বোঝায়? দুইটা দাগ দেওয়া মানে হচ্ছে এই বাহু দুইটা সমান। যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় সেটাকে বলা যায় সমদ্বিবাহু, মানে দুইটা বাহু সমান, বা ইংরেজিতে বলে সেটাকে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তো এই যে জায়গাটা হইলো, অতএব এইখানে দেখা যায় দুইটা বাহু যদি সমান তাইলে বলা যায় এইখানে যে ত্রিভুজটা আছে অর্থাৎ এই যে এমএফসি ত্রিভুজটা আছে, অথবা সিএমএফ অথবা এফসিএম যাই বলো, আমি বললাম সিএমএফ, লেটস সে আমি সিএমএফ বললাম, সমস্যা নেই, অথবা এফএমসিও বলতে পারো, আমি আচ্ছা এফএমসি বললাম। ত্রিভুজ এফএমসি কি হলো? ত্রিভুজ এফএমসি সমদ্বিবাহু ত্রিভুজ না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বিধায় সমদ্বিবাহু ত্রিভুজ বিধায় কি হলো? দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ না, মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু যেহেতু ত্রিভুজ সেইখানে বলা যায় সিএফ সমান এমএফ বলা যায়। কি বলা যায়? সিএফ সমান এমএফ। আমি একটু পরে সবকিছু লিঙ্ক আপ করিয়ে দিচ্ছি, তোমরা এখন হয়তো নতুন নতুন লাগতেছে, যদি পূর্বের ক্লাসটা দেখে থাকো তখন তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে, দেখবা যে সবকিছু একই রকম লাগে। তো এই যে সিএফটা কি কার সমান হবে? এফএম এর সমান হবে। সিএফ কার সমান হবে? এমএফ এর সমান হবে, কারণ এই ত্রিভুজটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল এবং ওই দুইটা বাহু কি পরস্পর সমান। এখন এইটা একটা রেখা, এইটা একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করলাম। দ্বিতীয় আরেকটা কন্ডিশন আছে, এবং এইখানে আরেকটা কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করতে হবে, ওই যে ক্ষুদ্র উন্মেষের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা নিয়ে। অতএব এখানে একটা জিনিস দেখতে পাই যে ওএম রেখা এবং এই যে আমাদের সিপি রেখা, ওএম সিপি অথবা সিএ বা যাই বলো না কেন একই কথা। তো ওএম এবং সিপি রেখা খুবই কাছাকাছি না? কেন কাছাকাছি? কারণ ক্ষুদ্র উন্মেষ। তো ওএম এবং সিপি রেখা খুবই কাছাকাছি বিধায় বলা যায় কি, আমি আগেই বলছি এই কন্ডিশনটা হচ্ছে কি, এখানে এফএম সমান হবে এমএফ, এফএম সমান হবে এমএফ, এফএম সমান হবে এমএফ। আমাদের মূল টার্গেট হচ্ছে এই দুটো টোটাল ভ্যালুটার মান বের করা। এখন আমরা দেখতে পারতেছি এইখানে আমাদের এফ ভ্যালুকে নিয়ে আসতে হবে। সিপি সমান জানি আমরা সিএফ প্লাস হচ্ছে এফপি। তো সিএফ এর ভ্যালুটা আমরা এখান থেকে কিন্তু এমএফ জেনে ফেলছি। কি জেনে ফেলছি? এমএফ জেনে ফেলছি, কিন্তু এই ভ্যালুটা কত সেটা আমাদের জানতে হবে, কারণ এই ভ্যালুটা অলরেডি এফ তুমি অলরেডি জানো। তো তোমাকে দেখাইতে হবে এই সিএফ এর ভ্যালুটার সমান যে এফপি, সেটা তোমাকে যেভাবে হোক দেখাইতে হবে। কি করতে হবে? সিএফ সমান যে এফপি, এইটা তোমাকে যে কোনোভাবে দেখাইতে হবে। তো আমরা যদি জাস্ট এখন দেখি, এখন এই জায়গাটা এটা সমান কেন? কারণ হচ্ছে এই দুইটা খুবই সন্নিকটে অবস্থিত। ও এখানে ও এম ও সিপি রেখা খুবই কাছাকাছি বিধায় ওএম এবং সিপি রেখা খুবই কাছাকাছি বিধায় কি বলা যায়? এফপি সমান এমএফ, তাই কি না? এফপি সমান কি বলা যায়? এমএফ বলা যায়। এফপি সমান হচ্ছে গিয়ে এমএফ। এই কন্ডিশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের কাজ হবে কি, মেইন কাজ আমি বলি। প্রথমত আমাদের টোটাল সিপি এর মানটা লাগবে। সিপি এর মান হিসেবে আর পাবো সিএফ প্লাস এফপি আমি যোগ করব। এফপি এর ভ্যালু এফ আমরা অলরেডি জানি নাকি সিএফ এর ভ্যালুটা। তো সিএফ এর ভ্যালুটা যেভাবে নিয়ে আসতে হবে। তো সিএফ এর ভ্যালুটা কেমনে নিয়ে আসবা? প্রথমে তোমাকে দেখাইতে হবে এইটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তো আইসোসেলেস বা সমদ্বিবাহু ত্রিভুজ বিধায় এই সিএফ সমান বলতে পারবা তুমি এমএফ, সিএফ সমান বলতে পারবা এমএফ। তো আবার যেহেতু এটা খুবই সন্নিকটে, সেহেতু এমএফ সমান বলবা আবার এফপি। দেখছো, মানে এইটাকে প্রথম এইটা কনভার্ট করবা, তারপর এইটাকে নিয়ে এই জায়গায় কনভার্ট করবা। এই দুইটা হচ্ছে চেঞ্জেসটাই হচ্ছে এখানে মূল কাজ। তো এটা হইল। তো এখন আমরা কি পাই বলো তো? এখন 1 ও 2 হতে, এখন 1 ও 2 হতে এই যে 1 নাম্বার কন্ডিশন এবং 2 নাম্বার কন্ডিশন, এই দুইটা থেকে আমরা যে জিনিসটা পাই, দেখো এমএফ এবং এমএম দুইটাই কিন্তু সমান। যেহেতু দুইটা সমান, তাইলে বলা যায় সিএফ সমান এফপি, যেটাই আমাদের মূল কাজ বের করা। ঠিক আছে, সিএফ সমান কি বলা যায়? এফপি। এখন তো আর বাধা নাই, এখন আর বাধা আছে, সব কিছু আমাদের একদম সমান। এখানে কি জানি, এইটাই আমাদের বের করা কিন্তু মেইন কাজ। তো আমরা জানি সিপি সমান সিএফ প্লাস এফপি, সিপি সমান সিএফ প্লাস হচ্ছে এফপি, তাই না? তাহলে এটা সমান কি? এটা সমান হচ্ছে সিপি রেখে দিলাম একটু, সিএফ সমান আমরা কি পাই? এফপি পাইছি আমরা। তো এফপি প্লাস এফপি,
তাহলে সিপি সমান আমরা কি জানি বলো তো, এই যে সিপি সমান আমরা আর জানি, এই সিপি সমান কি জানি আর জানি, আর এফপি সমান কি জানি এফ জানি। তাহলে সিপি সমান কি হবে আর হবে, এখানে কি হবে এফ প্লাস এফ হইলো। তাহলে এখানে কি হবে বলো তো, আর সমান 2f, আর সমান কি হবে 2f। তাহলে এটাই হচ্ছে প্রমাণ, সরাসরি তুমি লিখতে পারো, অথবা যদি চাও এইভাবে লিখতে পারো এফ সমান r/2। এটাই হচ্ছে এখানে অ্যান্সার বা প্রমাণিত। এটা কি লিখবা, প্রমাণ চাইছে তার মানে প্রমাণিত লিখবা। কি লিখবা, প্রমাণিত। ঠিক আছে, পারা যাবে না? এটা হচ্ছে সহজ একটা ওয়ে। আমাদের মেইন কাজ হচ্ছে কি আমাদের সিপি এর ভ্যালুটা বের করা। সিপি সমান জানি সিএফ প্লাস হচ্ছে এফপি। তো সিএফ সমান আমাদের দেখাইতে হবে এফপি। তো সিএফ সমান প্রথম দেখাবে তুমি এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বিদায় সিএফ সমান হচ্ছে কি আমরা এমএফ বলতে পারি। আবার এই ওএম রেখা এবং সিপি রেখা খুবই কাছাকাছি বিধায় এমএফ এবং এফপি, এমএফ সমান বলতে পারো বা এফপি। তাহলে এমএফ সমান যদি এফপি হয় তাহলে পরবর্তীতে কি করবা, সরাসরি লিখবা যে এমএফ সমান হচ্ছে আমরা এই যে সিএফ সমান সরাসরি পরবর্তীতে লিখবা সিএফ সমান হচ্ছে এফপি, এই কনভার্সনের মাধ্যমে। তো লাস্টে গিয়ে সিপি সমান সিএফ প্লাস এফপি, এফ সিপি সিএফ কনভার্ট করে এফপিতে বসাবা, তারপরে এফএফ করবা, তারপরে আনসার মিলে যাবে। তো এইটা ছিল আমাদের বেসিক, আমাদের খুবই হচ্ছে গিয়ে সহজ টাইপের একটা জিনিস। আমরা নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে অবতল দর্পণের যে সাধারণ সমীকরণ 1/u প্লাস 1/v প্লাস 1/, ইকুয়াল টু 1/f, এই প্রমাণটা শেখার চেষ্টা করবো। এরপরে নেক্সট ক্লাস হবে হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।